হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডিভার্স। এর আগের ক্লাসে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান করেছিলাম এবং থিওরিগুলো বুঝিয়েছিলাম। যারা যারা সেই ক্লাসটি করোনি, প্রথমে এট ফার্স্ট ওটা গিয়ে প্রথম ক্লাসটা করো, দেন আমরা এই ভিডিওটা আসো দেখতে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করব। কোষে দেখি 1.1-এর ওয়ান হয়ে গেছিলো আমাদের, 1, 2, 3 অ্যান্ড 4 কমপ্লিট হয়েছিল। এবার দেখো কোষে দেখি 1.1-এর টু নম্বর কোশ্চেন আমরা স্টার্ট করব। তো 2 এর প্রথম কোশ্চেনটা আমরা করব। বলেছে কি দেখো, নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা। আবার বলেছে এ নট ইকুয়াল টু জিরো হবে। কেন? এ যদি জিরো না হয় তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না, তার জন্য আমাদেরকে বলে দিয়েছে এ নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দেখব, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায় কি না। ঠিক আছে, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। ওকে, প্রথম কোশ্চেনটা ছিল এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু জিরো। তাহলে দেখো, এখানে যদি আমি সলভ করি তাহলে কী করবো, প্রথমে এখানে কিছু না মানে ওয়ান আছে, এখানে কিছু না মানে ওয়ান আছে। আমি প্রথমে এদের লসাগু করলাম, নিচে লসাগু করলে কী হবে, ওয়ান ওয়ান আর এক্সে লসাগু করলে এক্সই আসে, মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে ওয়ান দিয়ে এক্সকে ডিভাইড করলে কী হয়, এক্স, এবং সেই এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার। ওয়ান দিয়ে এক্সকে ভাগ করলে কী হয়, এক্স, আর এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স, প্লাস আর এক্স দিয়ে এক্সকে ভাগ করলে ওয়ান হয়, আর ওয়ানকে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়ান হয়। ঠিক আছে, ইজিক্যাল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আমরা এখানে কিছু না মানে ওয়ান, এটা কোনাকুনি গুণ করলাম, তাহলে এখানে ওয়ানই থাকবে। আর এক্সকে যদি জিরো দিয়ে গুণ করি তাহলে জিরো। তাহলে দেখো, একটু দাঁড়াও, আমি ভুল করেছি, এখানে সিক্স ছিল, তাহলে আমার এখানে সিক্স ছিল তো এখানে সিক্স হয়ে যাবে, তাহলে এখানে সিক্স এক্স হবে। ঠিক আছে, তাহলে এই সিক্স এক্সটাকে এই অপোজিট সাইডে নিয়ে আসো, তাহলে এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। দেখো, এটাকে যদি তুমি দ্বিঘাত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করা যায়। এখানে এর ভ্যালু কত, এখানে এ হচ্ছে, সিন্স এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে মাইনাস সেভেন, আর সি কত, সি হচ্ছে ওয়ান। অতএব লিখতে পারো, এটাকে এক নম্বর নাম দাও, এক নং সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে লেখা যায়। ওকে, কমপ্লিট। আর আমাদের এ কি ওয়ান, মানে নট ইজিক্যাল টু জিরো। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2 করবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 এর 2 নম্বর। দেখো কোশ্চেনটা কী বলেছে, এক্স প্লাস থ্রি এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার। তাহলে সলভ করো। নিচের দিকে আমি এলসিএম নিলাম, এলসিএম এখানে কিছু না মানে ওয়ান আছে, ওয়ান আর একের এলসিএম বা লসাগুলি, তাহলে কী হয়, এক্স হয়। তাহলে ওয়ান দিয়ে এক্সকে ভাগ করলে কত হয়, এক্স, আর এক্স দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার। এক্সকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান হয়, এবং থ্রি দিয়ে গুণ করলে কত হয়, ওয়ান, ওয়ানকে থ্রি দিয়ে গুণ করলে থ্রি হয়। ঠিক আছে, আর এদিকে আমার থাকলো এক্স স্কোয়ার। কিছু না, আমরা নিচে ওয়ান আছে, এবার আমরা কী করবো, কণাকণি গুণ করে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি ইজিক্যাল টু এক্স কিউব। এবার দেখো, এই পার্টটা কী করবো, এবার এক্স কিউব, এই পার্টটাকে অপোজিট সাইডে নিয়ে গেলাম, এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো। ওকে, তাহলে দেখো এখানে এই যে সর্বোচ্চ ঘাত, এই সর্বোচ্চ ঘাত কত, থ্রি। তাহলে অতএব এটা তো দ্বিঘাত সমীকরণই না। তাহলে আমরা কী করব, অতএব এক নং সমীকরণকে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে লেখা যায় না। ক্লিয়ার? এবার কোশ্চেন নাম্বার 3 দুয়ের। দেখো কোশ্চেন নাম্বার 3 কী আছে, দেখো বলেছে কোশ্চেন নাম্বার 3টা দেখো, 3 নম্বর বলেছে কোশ্চেন নাম্বার দে এক্স স্কোয়ার সেভেন রুট এক্স প্লাস টু। দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন রুট এক্স প্লাস টু। তাহলে অবশ্যই এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে বলা যায় না, কারণ এখানে
এক্সের পাওয়ার হাফ আছে, আমি যদি তুলনা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এর পাওয়ার হচ্ছে 1, এখানে হচ্ছে এক পাওয়ার হাফ, তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায় না। ঠিক আছে, কী হবে? যায় না। আমি হালকা করে দিলাম, তোমরা বাকিটা করে নিবে। ঠিক আছে, সেম আগে যেভাবে করেছিলাম সেভাবেই লিখবে অবশ্যই। এবার তারপর 4 নম্বর কোশ্চেনটাতে যাই। এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, দেখো এটা কি, এই সমীকরণে একটা জিনিস লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আমরা কী করলাম, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেললাম, এ স্কোয়ার আর 2 ইন্টু এ, 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 হচ্ছে 2 ইন্টু 2 করলে 4x আর প্লাস হচ্ছে 2 স্কোয়ার মানে 4 ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ওকে, দেখো দুদিকে ভেঙে নিলাম, আমাদের এক্স এক্স কেটে যাচ্ছে, মাইনাস 4x কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, তো 0 ইজিক্যাল টু 0। তাহলে এটা তো একটা সমীকরণই না, একটা ফর্মুলা টাইপের। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লেখা যায় না, আকারে লেখা যায় না। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3-তে। দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস 3x কিউব মাইনাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণকে কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যায়। তাহলে আমরা করে দেখব। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 3, x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইজিক্যাল টু 0। দেখো আমরা যদি এটাকে লিখতে পারি x³ তার হোল স্কোয়ার x³ মাইনাস 2 ইজিক্যাল টু 0, দ্যাট ইজ 3 আর 2 আমরা সূচকের নিয়ম অনুসারে জানি কি 3 আর 2 কি গুণ হয় 6 হয়। তাহলে আমি এখানে কি পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইজিক্যাল টু 0, সিন্স আমরা মনে করি পি ইজিক্যাল টু x³ ওকে, তাহলে এখানে আমরা বলতে কি পারি, আমরা বলতে পারি না যে এক্সের 3 ঘাতের সাপেক্ষে ইহা একটি দ্বিঘাত সমীকরণ। কারণ যখন আমরা পি সমান x³ ধরলাম তখনই তো দ্বিঘাত সমীকরণ হলো। ক্লিয়ার? তাহলে এক্সের 3 ঘাতের সাপেক্ষে এটি একটা দ্বিঘাত সমীকরণ। এবার চলে আসে আমরা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কী বলেছে, যে এই সমীকরণটি এই 2-1 নম্বর দেখো a মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0 সমীকরণটির এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো আমরা এর আগের ক্লাস যারা করেছো, থিওরি ক্লাস করেছো, তারা জানো এই কোশ্চেনটা অ্যান্সার খুব ইজিতে দিতে পারবে। দেখো ax² প্লাস bx প্লাস সি যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তা আমরা কী বলেছিলাম, এই পার্টটা যদি 0 হয় এ নট ইজিক্যাল টু 0 হতে হবে। যদি ইফ এ ইজিক্যাল টু 0 হয়ে যায় তাহলে কী বলেছিলাম, এটা bx প্লাস সি হয়ে যাবে একটা সমীকরণ, এটা কি রৈখিক সমীকরণ। তাহলে আমাদের এই প্রথম x² যে সহগটা আছে সেটা কখনোই 0 হতে পারবে না, আমি বলেছিলাম কিন্তু এই কথাটা। তাহলে এবার দেখো আমরা 4 নম্বরটা করবো, 4-এর 1 নম্বর, 4-এর 1 নম্বর দেখো কীভাবে করছি। কোশ্চেনটা আমাদের ছিল a মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0, এটাকে নাম দিলাম 1 নম্বর। দেখো এবার দেখো এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না। দেখো 1 নং সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি x² সহগ 0 হয়ে যায়। তাহলে x² সহগ 0 হওয়া মানে এটা বাদ, এটা রৈখিক সমীকরণ। তাহলে x² সহগ মানে এখানে কি a মাইনাস 2 ইজিক্যাল টু 0, তাহলে আমরা কী পাচ্ছি a ইজিক্যাল টু 2। অতএব a ইজিক্যাল টু 2 হচ্ছে আমাদের অ্যান্সার। a ইজিক্যাল টু 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 4-এর 1। এবার আমরা কোশ্চেন নম্বর 4-এর 2-তে চলে যাবো। ঠিক আছে, একটু স্পিডে করাতে হচ্ছে, কারণ যেহেতু
চ্যাপ্টারগুলো অনেক বড় আর অনেক চ্যাপ্টার আছে, ঠিক আছে। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 4-এর 2 নাম্বার দেখি। 4-এর 2 নাম্বার হচ্ছে, দেখো বলছে 4x/4 - x ইজিক্যাল টু 1/3x এই সমীকরণকে এই আকারে লেখা যায় কি না, এবং যদি যায় তাহলে এক্সের সহগ নির্ণয় করো। ওকে, তাহলে আমি কোশ্চেন নাম্বার 2 শুরু করি। x-4 - x 1/3x। দেখো তাহলে আমি কি করব, প্রথমে আমরা কোনাকুনি গুণ করবো, এইদিকে এই গুণ করবো, ঠিক আছে। তাহলে এটা কোথায় 3x² 4 - x, তাহলে দেখো 3x² প্লাস এক্স হয়ে গেলো, আর এদিকে হচ্ছে -4 = 0। আমরা এই বাম সাইডে এগুলো, ডান সাইডে এগুলো বাম সাইডে নিয়ে চলে আসলাম। ওকে, এবার দেখো তাহলে আমরা অবশ্যই একে ax² প্লাস bx প্লাস c আকারে লেখা যায়, কারণ দেখো এই আকারেই আছে। এক্স এর ভ্যালু কত 3, বি এর ভ্যালু কত 1 এবং সি এর ভ্যালু -4, অতএব এই আকারে লেখা যায়। ক্লিয়ার? এবার বলো এক্সের সহগ কত, আমাদের কোশ্চেন কী ছিল, এক্সের সহগ। তাহলে এক্সের সহগ তো আমরা সবাই জানি কি, এক্সের সহগ সাধারণত বি হয়, সাধারণত বলছি এক্সের সহগ বি হয়, বি মানে এখানে কত 1, তাহলে এক্সের সহগ হচ্ছে আমাদের 1 অ্যান্সার। ক্লিয়ার? এবার আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 4-এর 3। দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করলে আমরা মোটিভেশন পাবো না নেক্সট ভিডিও আনার। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3টা কী বলেছে, 3x² প্লাস 7x প্লাস 23 সমান দিস দেওয়া আছে, এটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু আকারে লেখা যায় কি না দেখাতে, লেখা যায় তো কীভাবে লেখো সেটাই দেখাতে বলেছে। তাহলে দেখো 3x² প্লাস 7x আর কী আছে প্লাস 23 ইকুয়াল টু কী আছে x প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 2 প্লাস 2। এবার দেখো আমরা প্রথমে কী করবো, যেটা এটা আছে এটা এদিকে রেখে দিলাম, x² প্লাস 7x প্লাস 23। এবার আমরা জানি এক্সকে আমরা এ দিয়ে গুণ করবো, এক্সকে এক্স দিয়ে গুণ করলে x² হয়, এক্সকে 4 দিয়ে গুণ করলে প্লাস 4x হয়। এবার 3কে এক্স দিয়ে গুণ করলে প্লাস 3x হয়, এবং 3কে 4 দিয়ে গুণ করলে 3 × 4 = 12 প্লাস 2। এবার আমরা কী করলাম, প্রত্যেকটা সাইডকে আমরা এই অপোজিট সাইডে নিয়ে চলে আসবো, 3x² মাইনাস x² প্লাস 7x, আর এদিকে আছে এটা 4x প্লাস 3x মানে 7x মাইনাস 7x প্লাস 23 মাইনাস 2 = 0। ক্লিয়ার? তাহলে 3x² থেকে x² গেলে হচ্ছে 2x², 7x কেটে গেলো 0, আর 23 থেকে 22 গেল আমার 21 = 0। এখানে অনেকেরই মনে হতে পারে, দাঁড়াও এখানে 24 হবে, এটা -24 হবে, তার -24 করলে 9, এটা অনেকেই মনে হতে পারে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ না, বা ax প্লাস by আকারে লেখা যায় না। কিন্তু দেখো এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x² প্লাস 0x প্লাস 9 = 0। এটা আমরা এর আগের দিনও বলেছিলাম যে x² সহগ যেহেতু 0 হয়নি, তাহলে অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। যেহেতু চল আছে তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে ইহা হলো ax² প্লাস bx প্লাস c = 0 0 আকার। ক্লিয়ার? এবার আমরা কোশ্চেন নাম্বার 4-এ যাব। দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলেছে, কোশ্চেন নাম্বার 4 বলছে x প্লাস 2 তার স্কোয়ার কিউব = x² - 1 সমীকরণটিকে এই আকারে লেখা যায় কিনা, এবং যদি লেখা যায় তাহলে x² x এবং x⁴ সহগ লেখো। ঠিক আছে, আমরা দেখছি। তাহলে কোশ্চেন নাম্বার 4, x প্লাস 2 তার কিউব = x, কী আছে দেখো x² - 1। তাহলে x³ ফর্মুলা কী জানি, a প্লাস b³ ফর্মুলা, a³ মানে এখানে কি x³ প্লাস 3a² b, 3xকে রেখে b এর স্কোয়ার প্লাস b³ আর x দিয়ে x² গুণ করলে x³ মাইনাস x। ক্লিয়ার? দেখো এই সাইডে x³ আছে, এই সাইডে x³ আছে, কেটে যাবে, 3 × 2 = 6 6 আর x², 2 এর স্কোয়ার মানে 4, আর 4কে 3 দিয়ে গুণ করলে 12x, আর 2 এর মাথায় কিউব মান হচ্ছে 8,
আর মাইনাস এক্সটাকে আমি এদিকে নিয়ে চলে আসলাম, প্লাস এক্স ইকাল টু 0। তাহলে আমার কী হচ্ছে 6x² প্লাস 13x 12x প্লাস এক্স হচ্ছে 13x প্লাস 8 ইজিক্যাল টু 0। ক্লিয়ার? তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ কি ax² প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু আকারে লিখে দিয়েছো, তো লিখে দেবে, তো এটা আকারে লেখা যায়। ওকে, এখানে লেখা। তাহলে এবার দেখো, অতএব x² সহগ বলে x² সহগ কত, x² সহগ এখানে এটা এই 6, তারপরে বলছি এক্সের সহগ, এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 13 আর x⁻0 সহগ। দেখো একটা জিনিস এখানে খুব এটা ভালো জিনিস আছে, এই যে 8 এর আমরা লিখতে পারি না 8 সমান 8 ইন্টু x⁻0, মানে x⁻0 ভ্যালু কত 1, তা লেখা যেতে পারে। তাহলে এখানে কি x⁻0 সহগ হচ্ছে কত বলো তো 8। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4 কমপ্লিট। এবার আমরা কোশ্চেন নাম্বার 5-এ যাবো। ঠিক আছে, ফাইভের 1 নম্বর কী বলেছে দেখো, 5-এর 1 নম্বর বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমাদের কী করতে, 42কে এমনভাবে বিভক্ত করতে হবে মানে একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে। ওকে, তো আমরা শুরু করি। তাহলে মনে করি প্রথম অংশটি, মানে এখানে কোশ্চেনটা বলেছে দুটি অংশ বিভক্ত, একটি অংশ অপর অংশের বর্গের সমান। তো অপর অংশটি হলো, অপর অংশটি এক্স, অপর অংশটি এক্স ধরলাম। তাহলে কী হবে, প্রথম অংশটি কি, তো অংশটি হবে x² তার বর্গের সমান। তাহলে দেখো এখানে 42 যে আছে, এই 42কে দুটো পার্টে পার্ট করা হয়েছে। একটা হচ্ছে x², এটা ফার্স্ট পার্ট, আর আমরা সেকেন্ড অপর পার্টটা ধরেছিলাম এক্স। এই দুটোকে যোগ করলে আমরা কি 42 পাবো। তাহলে শর্তানুসারে এর নেক্সট ক্লাস থেকে এই যে ডিস্টার্ব হচ্ছে, এটা আমরা চেষ্টা করবো এই ডিস্টার্বটা বন্ধ করার। এক্স প্লাস x² ইজিক্যাল টু 42, দ্যাট ইজ x² প্লাস এক্স মাইনাস 42 ইজিক্যাল টু 0। অতএব ইহা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সরণের আকার। ঠিক আছে, আমরা কোশ্চেন নম্বর 5-এর 1 নম্বর কমপ্লিট। আমরা মানে যে গল্পের অঙ্কটা ছিল বিবৃতিটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে গঠন করলাম। ওকে, কমপ্লিট। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব, 5-এর 2 নম্বর। 5-এর 2 নম্বর কী বলেছে দেখো, 5-এর 2 নম্বর বলেছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 1 4 3। তাহলে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার অযুগ্ম হচ্ছে, অযুগ্ম মানে বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে 143। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো ধরে নিই। ঠিক আছে, প্রথম মনে করি প্রথম অযুগ্ম পজিটিভ সংখ্যাটি সংখ্যা এক্স, পূর্ণ সংখ্যা। তাহলে ভাবো, দেখো আমরা ওয়ার্ড নাম্বার ভাবি 1, 3, 5, তাহলে আমরা কত করে বাড়াই দেখো তো, +2 করে বাড়াই। তাহলে অপর সংখ্যাটা কী, অতএব অপর অযুগ্ম পূর্ণ সংখ্যাটি হবে কত হবে বলো তো, x+2, আমার 2 বাড়বে। ঠিক আছে, এত শর্তানুসারে দেখো,
শর্তানুসারে কী হবে বলো? শর্তানুসারে আমরা বলেছি দুটো সংখ্যার গুণফল, একটা সংখ্যা হচ্ছে এক্স, অপর সংখ্যা হচ্ছে x+2, এদের গুণ করলাম, এদের গুণ করলে আমার কী হয় 143। তাহলে গুণ করে এক্সকে এক্স দিয়ে গুণ করলে x², এক্সকে 2 দিয়ে গুণ করলে 2x, আর 143কে আমি অপোজিট সাইডে চলে আসলাম 143 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি যে বিবৃতিটির নিচে কোশ্চেন নম্বর 5-এর 2 নম্বর বিবৃতির কি দ্বিঘাত রূপ বা লিখে দাও দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো 5-এর 3 নম্বর কোশ্চেন বলছে দুটি কর্মিক সংখ্যা, কর্মিক মানে পাশাপাশি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 330 অর্থাৎ 313। দুটি পাশাপাশি কর্মিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। মনে করি আমাদের এটা লাস্ট অঙ্ক, আর এর পরের ক্লাসেই চ্যাপ্টার কমপ্লিট হবে, 1.2 কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মনে করি একটি সংখ্যা এক্স, তাহলে বলো তো অপর সংখ্যাটি কত হবে? তো অপর সংখ্যাটি হবে x+1। কেন? দেখো আমরা যদি এক কর্মিক সংখ্যা মানে কি এক, তারপরে +1 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কর্মিক সংখ্যা 2, তারপরে হচ্ছে 3, তারপরে 4, তাহলে কি এক বাড়বে 1। এবার বলছে শর্তানুসারে কী লিখতে পারবো আমরা বলো তো? শর্তানুসারে প্রত্যেকটি সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 130। ঠিক আছে, তাহলে x² এর স্কোয়ার করি, x² a + b তার হোল স্কোয়ার মানে a² + 2ab + b² = 313 বা 130। তাহলে x² + x² হচ্ছে 2x², আর 2 × x হচ্ছে 2x + 1 = 313। তাহলে যদি x² করি +2x, এটা যে অপোজিট সাইডে মাইনাস লিখে চলে আসি 312 বিয়োগ করে লিখে দিলাম, +1টা ছিল মাইনাস হয়ে গেল, মাইনাসের বড় সংখ্যাটা মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে 300 এবার এটাকে 2 কমন নিয়ে ভেনিস করে দিই, তাহলে হয় 156। দেখো 2 কমন নিলাম, এবার 2টাকে যদি অপোজিট সাইডে লিখে ভাগ করি, আমি এটা প্রথমবার বললাম, এর পরে আর বলবো না, এই 2টা দিকে আসলে 0 হয়ে যায়, তো 2/0 = 0, তাহলে এটাকে লিখলাম না, বাদ দাও। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত আকার। অতএব ইহা হলো দ্বিঘাত সমীকরণ আর 1 নম্বর বিবৃতির। ক্লিয়ার? তা আজকের ক্লাস এখানেই কী হলো এন্ড। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আমাদের ভিউজ আসলে আমরা নেক্সট ভিডিও কভার করব। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব দ্য চ্যানেল স্টাডিভার্স। ওকে।